বন্ধু এই জায়গাটা দেখতেছিস, এই জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্কর। এই জায়গা কিন্তু কেউ আসে না। বন্ধু আমার ছেলে বাসায় গেল। বন্ধু এই বলদটা যে আসছে, এই বলদটা যে করে হোক ভেতরে নিয়ে যেতে হবে, আর সাবধানে যাব। এই থাম থাম, কই যাস? আয় আমাদের সাথে। আমি যাব না, আমি যাব না। বন্ধু ওই জায়গায় একটা বাবা বসে আছে, ওনার কাছ থেকে জায়গাটার সম্পর্কে জেনে আসি। বাবা আমরা যে এখানে এসেছি, এখানে কি যাওয়া যাবে? তোরা সবাই এখান থেকে চলে যা, তোরা সবাই মরবি মরবি মরবি, যা চলে যা। আমরা তো এগুলো কোনো কিছু বিশ্বাস করি না। আরে দেখ, চলো যাই। ওয়াও, ভেরি নাইস। এটা আবার কোন লকেট? এই তুই যে থাকার লকেট নিয়েছিস সেখানে ফেলে দে, নয়তো তুই মরবি, তোরা সবাই মরবি। যে থাকার লকেট ওখানে ফেলে দে, লকেট ফেলে দে। দূর, এই পাগলটা আবার এসেছে। বন্ধু এত সুন্দর জায়গায় ঘুরতে এসেছি, দুই একটা টিকটক করবো না? চল টিকটক করি। আরে বন্ধু আমাদের পেছনে ডাকে। আরে বন্ধু কেউ তো নাই। আরে তোর মনের ভুল। আরে বন্ধু ওটা কি দেখা যাচ্ছে? আরে ওটা তো আমাদের বন্ধু। আরে বন্ধু এটা তো আমাদের ওই বলদ বন্ধুটা। বন্ধু এ তো মারা গেছে, চল আমরাও যাই। আমরা থাকলে এখানে আমরাও মারা যাবো, চল ওই দরজার কাছে যাই। আরে বন্ধু এই দুটো কি? চল দে দুটোকে দরজার কাছে নিয়ে যাই। আরে বন্ধু এখানে যে দরজা ছিল সে দরজা কই? এখন আমাদেরকে উদ্ধার করবে। চল দরজা দিয়ে পালাই। বন্ধু আমাদের যে বলদ বন্ধুটা মারা গেছে, চল আমরা ছেলের কাছে যাই, লড়গুলো নিয়ে কিছু সাহায্য পাবো। এটা আমার এলাকা, এখানে যে আসবে তাকেই মরতে হবে। লাপালা পালা 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 রে লাপালা বন্ধু লাপালা পালা পালা। এই মিয়া, সিআইডি বিরুদ্ধে আসবেন, একটা নক দিয়ে আসবেন না? আরে স্যার আপনাদের এখানে তো কোনো দরজাই নেই, নক দেবো কি? দয়া, দরজা কি হলো? স্যার বউ যাতে কোনো কেস পাই না তো, তাই ভাঙ্গিয়া লাইছি। কেস নাই দেখি তুই আমগো দরজা ভাঙবি? আচ্ছা ভাই আপনারা একটু বসেন। আরে স্যার আপনাদের বিরু তো কোনো চেয়ারে নেই, বসবো কোথায়? এই মিয়া, আপনারা যে গেস্ট, আপনাদের বা চেয়ার লাগে, এমনি আসেন, ভেতরে আসেন। কেসটা কি? ভূতের কেস।
দয়া এটা তো ভূতের কেস, নেবো? আরে স্যার, ভুটটুত বলতে কিছু নাই, এটা মনের ভুল। স্যার কেসটা নেন, অনেক টাকা পাওয়া যাবে। কেসটা নেন স্যার, কেসটা নেন। আচ্ছা ঠিক আছে, আমরা ভূতটুত ভয় করি না, পাতা লাগাও পাতা। পাতা কি স্যার, আমরা তো পাতার সাথে আনি নেই, পাতা তো আমরা বুঝি না। এই মিয়া, আপনারা পাতা মানে বুঝুন না? এই পাতা গাছের পাতা না, পাতা মানে ক্যাশ, টাকা বাই করেন। হ্যাঁ দয়া, ওপেনটা সিআইডি কি ঘুষ নেয়? তোরা দুজন বাইর হও। ওদের কথা কিছু মনে করিও না, আমরা সিআইডিরা ঘুষ নেই না, তবে টাকা ছাড়াও আমরা কোনো কাজ করি না। আচ্ছা স্যার, এখানে 10,000 টাকা আছে, নেন, বাকিটা কাজ শেষ হওয়ার পর দেবো। আর স্যার কোনো সমস্যা নাই, আমি যেহেতু টাকা পাইছি এখন সলভ হয়েছে, আপনারা এখন আসতে পারেন। আরে স্যার, আপনি তো কেসের ডিটেলটাই শুনলেন না। আরে সিআইডি অত কিছু লাগে না, সিআইডি এমনিতে কেস সলভ করে। আচ্ছা স্যার, আপনাদের যখন কেসের ডিটেল লাগে না তখন আমরা চললাম। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। জি স্যার। আর স্যার কেসের ডিটেলসগুলো একটু দেন। স্যার তাহলে শোনেন, আমরা 3 বন্ধু রংপুরের পোড়াবাড়িতে বেড়াতে গিয়েছিলাম। গিয়ে গেটের সামনে দেখলাম দরজ বাবা। তারপর আমরা দরজ বাবাকে জিজ্ঞেস করলাম এই বাড়িতে কি ঢোকা যাবে? দরজ বাবা করলো না, চলে যাও। আমরা কোনো কিছু ভয় করি না তো, তাই দরজ বাবার কথা না শুনে আমরা বাড়ির ভিতরে ঢুকে টিকটক শুরু করলাম। ওই বাড়িতে আমার বন্ধুটা মারা গেছে, আসার সময় আমরা এগুলো পেয়েছি। আচ্ছা এখন আপনারা যান। শোনাচ্ছেন পাইছি রে, এক পাশে টাকা এক পাশে শোনাচ্ছেন, আমার খালি লাভে লাভ। স্যার এইসব কি স্যার? আরে কিছু না। স্যার আপনি ঘুষ নিচ্ছেন, যে ঘুষ নিচ্ছেন অর্ধেক আপনার অর্ধেক আমার। আরে ঘুষের টাকা পরে, আগে কেস সলভ করি, তারপর আরো টাকা পাবো, তখন সমান সমান করে ভাগ করে নিতে পারবো। অভিজিৎ আমার গাড়িটা বাই করো। স্যার আপনার তো কোনো গাড়ি নাই। এ গাড়ি খোঁজে, আছে একটা ভাঙা মুখা সাইকেল, তারও আবার ব্রেক নাই, সে আবার গাড়ি খোঁজে। আরে ওইটাই বাই করো। আর এই যে আপনার গাড়ি। হেট, তুই আমার গাড়ি কি করছিস? আমার গাড়ি এই অবস্থা কেন? অভিজিৎ, এটা তোমার গাড়ি চলার নিয়ম, আমি তোমাকে চাকরি থেকে দরখাস্ত করব। স্যার আমি কি করব, আপনার সাইকেল তো ব্রেক ফেল। অভিজিৎ দয়া ওঠো। আরে স্যার দয়া এখন উঠলো না কে? অভিজিৎ পানি আনো। স্যার পানি তো নাই। অভিজিৎ আমার কাছে একটা বুদ্ধি আছে, দেখো আমি বুদ্ধিটা কাজে লাগাই। স্যার এটা আমাকে কি দিলেন, এত নুনতা নুনতা কে? দয়া ওরা তো পানি না, ওরা এসিবি স্যারের মুহূর্ত। এই এসিবি, এ থাম 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 থাম, আগে কেসটা সলভ করেছি তারপর। এই এই অভিজিৎ, তুই বারবার অ্যাক্সিডেন্ট করিস কেন? স্যার আপনারা তো আগেই কইছিলাম একটা গাড়ি কিনেন, ঘুষের টাকা যা পান তা তো খায় শেষ করেন, বা গাড়ির তো ব্রেকে নেই, আমি কি করব? আচ্ছা কোনো সমস্যা নাই, আবার ওঠো। দয়া দরজাটা তুমি ভেঙে ফেলো তো। এসিবি স্যার আপনারা পিছনে যান। দয়া অভিজিৎ পিস্তল লাই করো। হ্যাঁ স্যার। ফলো মি। অভিজিৎ এখানে তন্ন বিতন্ন করে খুঁজে দেখো, এখানে কোনো লাশ বা কোনো কুলি পাওয়া যায় নাকি। হ্যাঁ স্যার। অভিজিৎ তুমি এই পাশে যাও, দয়া তুমি এই পাশে যাও। কিরে এখানে ছাই কেন? অভিজিৎ ইয়েস স্যার আমি আসতেছি।
হ্যাঁ স্যার। অভিজিৎ দেখতে পাচ্ছ এখানে সাই, তার মানে এখানে কিছু একটা হয়েছে। আমাদেরকে এটা বিরুতে নিয়ে যেতে দেখতে হবে কি। অভিজিৎ প্যাকেটটা বের করো। ইয়েস স্যার। এটা বিউরোতে নিয়ে যাও। আরে এ তো মারা গেছে। এসিপি স্যার। হ্যাঁ দয়া। অভিজিৎ আসো। দয়া মারা গেছে। হ্যাঁ স্যার। একে বিরুতে নিয়ে চলো। স্যার পিছনে ভূত। অভিজিৎ পালাও। এসিপি স্যার, আমার মনে আছে এর ঘাড়ের ক্যামেরা কারণে মৃত্যু হয়েছে। এসিপি স্যার। এই কে তুই কে 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 তুই আমার এখানে কি করিস? এ আমি কে মানে গর্ত থেকে সূত্র খুঁজবে কি মান না কোনো ভিআইপি, তাই পাবলিক আমাদের ভালোভাবে ছোট্ট একটা নাম দিছে সিআইডি। পালাই আগে। দয়া কখনো পারে না, শুধু দৌড় দেয়। এসিপি স্যার ওখানে ভূত স্যার, ভূত। আরে আমরা তো ভূত দেখে পালাইলাম। আমার একটা চিনে জানা বাবা আছে, ওকে আগে ফোন দেই। আচ্ছা ফোন দেন। জলদি জলদি। হ্যালো বাবা, আমাদের এখানে একটা ভূত এসেছে, তো এখন কি করব? পানি পড়া নিয়ে আসবো? ওকে দাঁড়ান আমি যাইতাছি, দাঁড়ান আমি যাইতাছি। দয়া অভিজিৎ তোমরা এখানে থাকো, আমি যা পানি পড়া নিয়ে আসতেছি। হ্যাঁ স্যার। দয়া অভিজিৎ এই যে আমি পানি পড়া পাইছি। স্যার এই পানিগুলো তো চকচক করতেছে কে? আরে এটা তো বাবার মুখ, চলো যাই। এই ভূত। এই তোরা আবার এখানে এসেছিস, তোরা কে বাঁচতে চাস? আমরা তো বাঁচবো ঠিকই, কিন্তু তুই তো আর বাঁচতে পারবি না। আমরা এই যে বাবার মুখ পরা এনেছি। আও তোরা এটা আমার গায়ে কি ছিটালি? দয়া অভিজিৎ চলো, ওর কাছ থেকে আরো টাকা নেবো।